হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে ঈদের দিন সবাই গরুর গোস্ত খায়, কিন্তু আমার প্ল্যান অন্যরকম। আমি আজকে ছিপ নিয়ে মাছ ধরতে অনেকদিন পর শহর থেকে গ্রামে আসলাম। আজকে বারবিকিউ রান্না করবো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমার রেসিপিগুলো বা আমাদের ভিডিওগুলো যারা দেখো অবশ্যই আমাকে ফলো করো, চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইব করে দেবে। আজকে তোমাদের একটা ইউনিক বারবিকিউ পার্টি দেখাবো। আমি পুকুরে আসছি মাজার রিসার্চে মাছ ধরতে। তো দেখি আমাদের পুকুরে কি পাওয়া যায়। এটা হলো আমাদের পুকুর বা পকেট বলতে পারো, এখানে মাছ চাষ করি। আমি দুই একটা মাছ পেলে যাতে বারবিকিউটা হয়, যাই হোক একটা মাছ পেয়েছি। এখন আমাদের যে তিনটা মাছ, বেশি না, তিনটা মাছ, যেহেতু বারবিকিউ সরিষার তেল দিয়ে যত মশলা আছে সব বেটে নিলাম। এরপর মেখে নেব, যত মাছ আছে সব মেখে নেব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, অবশ্য সরিষার তেলটা ভালো হবে। সরিষার তেল মাছটাকে একটু লোভনীয় করবে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এরপর মাছের সাথে যত মশলা মরিচ গুঁড়া সব একখানে মাখিয়ে নেব, যাতে মাছ টেস্ট করে। আর যেহেতু গ্রামে কেউ বলতেছে এটা কি, কেউ আবার বলতেছে ডিসকভারির মতন রান্না করে। তো যাই হোক, খাওয়ার শেষে সবাই কিন্তু ওয়াও বলবে, এটা আমি জানি। আমার প্ল্যানটা হলো আমি কি করি, সবাই শুধু আমার পাশে, আমার স্বাস্থ্য ভাই আমাদের পাশে আছে। আর হ্যাঁ, এইরকম লাস্টে এইরকম মশলা দিয়ে আপনাদের মাছটা একটু কেটে নেবেন, সাইজ মতন কেটে নিলে হয়ে যাব। আর একটা কথা বলি, মাছগুলো অবশ্যই 10-12 মিনিট ঢেকে রেখে দেবেন, যাতে বারবিকিউটা আরও ভালো হয়। আর হ্যাঁ, আমার ভিডিওটা কোথা থেকে বলতেছেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে বলে দেবেন, কমেন্টে বলে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমাদের কাছে কয়লা নেই, বাড়ির আশেপাশে অনেক খড়ি আছে, বা আপনারা যারা বলেন লাকড়ি, আমাদের গ্রামের ভাষায় খড়ি, অনেক লাকড়ি আছে। লাকড়ি আগুন দিয়েছি, যেহেতু আজ অনেক একটু পাশেই ধরে আছি। যেহেতু আমাদের কাছে বারবিকিউ করার মতো ওই রকম জিনিসপত্র নেই, অটোমেটিক বুদ্ধি দিয়ে কিছু জিনিস করে নিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন কয়লাগুলো কতটা জ্বলছে, আগুন দিচ্ছে, আর মাছটা কিন্তু সেরকম হয়েছে। আর হ্যাঁ, এই বারবিকিউটা খেতে যে একটা অসাধারণ মজা হবে সেটা আমি বুঝতে পারতেছি। তোমাদের মনে হয় যে মাছটা দেখতে একটু অন্যরকম, কিন্তু আমার কাছে অসাম, এবং যারা মাছটা খেয়েছে তারাও বলেছে ওয়াও। আর আগুনটা, আমি প্রথমত আগুন নিয়ে চিন্তা করছিলাম যে আগুনটা হয় কি নাই, কিন্তু পরে দেখি না, আগুনটা বেশ ভালো হয়েছে, আর মাছটা কিন্তু ভালো টেস্টি হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এরকম চিল করতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে এমন এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো চিল করতে পারবো। আর হ্যাঁ, দিন শেষে আমার বাড়ির লোকজন বলতেছে তুই ডিসকভারিতে যা, ওইখানে যে এগুলো কর। যাই হোক, বারবিকিউ তো ওরা বুঝে না যে বারবিকিউ কি, কিন্তু দিন শেষে ওরা বলেছে সেই। আর হ্যাঁ, আমি একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আমার পাশে হলো আমার ছোটো ভাই নূর হাসান,